যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে। ঘ্যাগাসুর প্রযোজিত নাটক তেলেনাপোতা আবিষ্কার দেখলাম। এটা তো একটা খুব বিখ্যাত গল্প, গল্পটা পড়তে সকলেরই খুব পছন্দের একটা গল্প। তো সেখান থেকে আমি বলবো যে নাট্য রূপটা বেশ সুন্দর লেগেছে, প্রত্যেকের অভিনয়ের মধ্যে একটা বাঁধন ছিল, এবং যেহেতু এইমাত্র দেখে বেরোচ্ছি তাই এটা এই তাৎক্ষণিক অনুভূতিটুকু দিতে পারছি। আর সবচেয়ে বড় কথা, বেশ মানে অনেকজন ইয়ং ছেলে মেয়ে তারা এই প্রচেষ্টা করেছেন। সৃজক এই নাটকের পরিচালক, এবং তার সম্পূর্ণ টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। কেউ যেন একটা কাদা জলের নালা কেটে রেখেছে, সেই জলের নালাও কিছু দূরে গিয়ে ঘন জঙ্গল আর বাঁশঝাড়, সেখানে কোথাও একটা হারিয়ে গেছে। শনি অথবা মঙ্গল, মঙ্গলই হবে বোধ হয়। যোগাযোগ হলে আপনিও একদিন তেলেনাপোতা আবিষ্কার করতে পারবেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়। খুব খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে আমাদের সবাই, আমরা যে কজন এসেছি সবারই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একটু আরাম করে বসেন বাবু, অনেকটা পথ যেতে হবে। খুবই ভালো লেগেছে, দ্বিতীয়বার দেখলাম, ভালো লাগলো, খুব ভালো। না হয় গাজার কোলকে ভাঙের ঝুলি, না হয় গাজার কোলকে ভাঙের ঝুলি, গানটা ঠিক করে ছাড়। আরে ন বলে তো ন, গানটা বুড়ি তুই গাজার জোগাড় কর, আসছে জামাই দিগম্বর। আবিষ্কার করেছি, সেটা যে এত সুন্দরভাবে নাট্যরূপ দেওয়া যায়, অসাধারণ, খুব ভালো লেগেছে। তোর সাথে নিরঞ্জনের কথা হয়েছে? না, হ্যাঁ করো। ও আচ্ছা, হয়নি। প্রথম প্রথম লজ্জা পাহাড়ি কথা, দেখবি ধীরে ধীরে সব সব ঠিক হয়ে যাবে। ভালোই, একটা নতুন ধরনের একটা আঙ্গিকের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, যেটা কিন্তু অন্য রকমের থেকে একটু আলাদা প্রকৃতি। ভালোই লেগেছে, মনে হয় আরো ভালো হবে আগামী দিনেতে। প্রত্যেকটা কলাকুশলী ভালো, অভিনয়টা সুন্দর তৈরি হয়েছে। আমি কিন্তু মিথ্যে আশ্বাস দেওয়ার জন্য কথাগুলো বলিনি। নিরঞ্জনের ব্যাপারটা শুনে আমার খারাপই লেগেছিল। আপনার অসহায়তার কথা ভেবেই আমি উপরে গিয়েছিলাম। এরকম কিছু করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি আপনার জন্য কিছু করতে পারি? তার দরকার পড়বে না। ভালো, খুবই ভালো। আমি আগেও দেখেছি দুবার, সৃজক আমার কাছে পড়তো, টিচার। তো নাটকটা প্রথম আমার কাছে যখন ও পড়েছিল তখনই বলেছিল একদিন যখন বড় হব, নাটক যদি করার কখনো সুযোগ পাই এটা করব আমি। তো সেই দিক থেকে তো আরো ভালো লাগে, খুব গর্বিত। আরো অনেক দূর এগোক, ভালো থাকুক। ঘ্যাগাসুর দলকে অনেক অনেক শুভেচ্ছা, ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কখনো কচু শাক খেয়েছেন? কচুর শাক? হ্যাঁ। কই না তো। সে কি, কোনোদিনও কচু শাক খাননি? না। আচ্ছা বেশ, আজকে বাড়িতে চিংড়ি মাছও আছে, তাহলে রাতে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দাও, কেমন? আমি ওই ওখান থেকে কচু শাক নিয়ে আসি, আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। খুব সুন্দর, ভীষণ সুন্দর, প্রত্যেকের অভিনয় খুব ভালো লেগেছে, অপূর্ব, অসাধারণ, খুব সুন্দর।
গ্রামে যাবো ভাই, কি সুন্দর পরিবেশ। চ চ চ চ চ ঘুরে আসি। হ্যাঁ চ। কবে যান? কালকেই চ। কাল? হ্যাঁ কালকে সকাল সকাল বেরিয়ে পড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে সকালবেলা না, বিকেলবেলা একটু রোদ পড়লে তারপর যাবো। সে বিকেলে বেরোনো যাবে না। এই শোন না, আমি একবার যাওয়ার পথে হুড়িকে বলি, হুড়ি গেলে বেশ মজা হবে। হ্যাঁ ওকে বল, ও থাকলে বেশ কমেডি হয় কিন্তু। হ্যাঁ নাটকের বিষয়বস্তু যা আছে, যা এর তো টেক্সট বইয়ের বিষয়বস্তু, হ্যাঁ সেই অনুযায়ী ওরা মানে ওদের এফোর্ট যেটা দিয়েছে, আপ্রাণ চেষ্টা করেছে সেটাকে ধরে রাখা, এবং অনেকটাই সফল সেখানে। এবং সেলফ ফিলিংসের যে বিষয়টা নাটকের মূল বিষয়, এটা সেটা ধরে রাখার চেষ্টা করেছে। এবং আগের প্রথম অভিনয় যেটা দেখেছি সেখান থেকে এটা সপ্তম, মাঝে মানে 5টা 6টা যা হয়েছে দেখা হয়নি, সেগুলো অনেকটাই পরিবর্তন করেছে, কিছু ইনভেস্ট করেছে নতুন করে। এবং সেখানে সবটাই যে আগের মতন ভালো হয়েছে এরকম ব্যাপার না, কিন্তু মানে মোটামুটি ভালো জায়গায় দাঁড় করিয়েছে। তার মধ্যে তুলনামূলকভাবে আজকের অভিনয়টা দেখে মনে হলো আগের যেটা দেখেছি তার সঙ্গে তুলনামূলকভাবে মনে হলো আজকের এটা, জানি না এটা নিজেরাই করেছে কিনা বা হয়ে গেছে কিনা, একটু স্লো মনে হলো এটা। আমি সৃজকের সঙ্গে কথাই বলতে পারবো না, বা বিরাজদের সঙ্গে কথা বলা যেতে পারে বিষয়টা কি ওরা এইভাবে নিয়ে আসছে কিনা। ওভারঅল একটা পজিটিভ নাটক লাগে, ভালো লেগেছে। পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, দ্বীপান্তর দেখেছি, কিন্তু এই অদ্ভুত নির্জনতা আগে কখনো দেখিনি।